শনিবার রাতে এয়ারপোর্ট থানাধীন ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের অনঙ্গনগরে সিপিএম কর্মী তপন শীলের বাড়িতে বোমা হামলা করে দুষ্কৃতীরা। আজ ঘটনাস্থল পরিদর্শন করে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুদীপ সরকার, সিপিএম নরসিংগড় অঞ্চল সম্পাদক বিক্রমজিৎ পাল সহ অন্যান্যরা। সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নাম না করে এর পেছনে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন। পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্বদের বাজি পটকার দাবিকে লেজুর ভিত্তি বলে আখ্যায়িত করেন এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। আরক্ষা প্রশাসনের ভূমিকা আমি শুনেছি ঘটনার প্রায় রাত 12টায় ঘটনা, পরদিন সকাল 9টায় এসছেন। কত ঘন্টা পরে? তাহলে প্রায় 9 ঘন্টা পরে। এবং তাদের উচিত ছিল এগুলোর ইতিহাস খুঁজে কি হতে পারে সেরকম একটা প্রিকশন নেওয়ার জন্য, কিন্তু নিলেনই না। উল্টো বলছেন, এখানে প্রাক্তন বিধায়ক রেখে বলছেন থানা থেকে খবর আমি এখানে আসছি। থানায় কেন প্রাক্তন বিধায়ককে খবর দেবেন? থানা কি আমাদের বর্তমান বিধায়ককে খবর দিয়েছেন? দেননি তো। যে আরক্ষা প্রশাসনগুলো কিভাবে কাজ করছে, একটা শাসক দলের লেজুর ভিত্তি করছে, এবং তার কারণেই আজকে এই অপরাধ, তার কারণেই বিভিন্ন জায়গাগুলোতে অশান্তি তৈরি হচ্ছে। এগুলি বন্ধ হওয়া দরকার। এবং আমি অনুরোধ করব দল মত নির্বিশেষে এই কারণে যে নগরে আগুন লাগলে মন্দিরও বাঁচে না, মসজিদও বাঁচে না, গির্জাও বাঁচবে না। যেভাবে আগুন জ্বালাতে চাইছি তারা, এতে শুধু বিরোধী দলের ঘর পুড়বে না, তাদের ঘর আরো বেশি পড়বে। কারো ঘর না পুরো, আমরা এটাই চাই। যেভাবে শাসক দলের কিছু লোক এখানে ছুটে আসলেন, ভালো, আসাটা কোনো অন্যায় না। এবং এসে যদি সত্যি এই জাতীয় ঘটনা না হয়, তার জন্য ঠিক সেরকমভাবে ইতিবাচক গঠনমূলকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, আমরা স্বাগত জানাবো। কিন্তু কি বলছেন, এটাকে যেন কোনো রাজনৈতিক রং ধরানো না হয়। আরে কে বলছে রাজনৈতিক রং ধরানোর জন্য? কেউ বলেনি তো। আমরা তখন শুনে বলেননি। তিনি বলেছেন আমি একজন সাধারণ নাগরিক, আমার ঘরে রাত 12টায় এখানে আক্রমণ হবে, এবং কোনো রাজনৈতিক দলের নামও করেননি। উনি দুষ্কৃতিকারী বলেছেন। কিন্তু দুষ্কৃতিকারী বলাতে কারো হাতে গা লাগলো, এবং তারপরে বলছি ভয়ের কোনো কারণ নেই, আমরা 28-এ আসছি। আরে তোমরা তো 23-এই তো আছো, তোমরা এখন নেই। অর্থাৎ অবচেতন মনে এদের ভেতরে বেরিয়ে যাচ্ছে এরা ক্ষমতায় নেই, আমরা তো 28-এ আসছি। আরে তোমরা তো এখনো আছো, আমরা মনে করিয়ে দিচ্ছি। অত অবচেতন মনেই এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে, আতঙ্ক ধরে যাচ্ছে। তারই এই আক্রমণের পেছনে ঘটনাগুলি তাই। এই জন্যই বলছি যে আমরা, অর্থাৎ তপনশীল চাক্ষুষ কাউকে দেখেননি, কোনো নাম বলার সুযোগ সেখানে নেই। কিন্তু আগের ঘটনা এবং পরে যে সমস্ত প্রতিক্রিয়াগুলি হচ্ছে, এর পেছনে কারা এই ঘণ্টাগুলি নাড়াচ্ছে, এটা না বোঝার আর কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, টুকুতি নিউজ।